হ্যালো বিউটিফুল পিপল, এটাই হয়তো আমার লাস্ট ব্যাঙ্গালোরের ব্লগ। তো লাস্ট দিন, যেটা আমার বাড়ি আসার আগের দিনের ভিডিও। আমি যাচ্ছি, আর একটা ট্রিট আমার বাকি আছে, যেটা দেবে আমার সব থেকে ভালো বন্ধু সুনীল। তো আমি রেডি হয়ে চলেই এসেছি, সে এখনও আসেনি। তো আমি এটাই যেতে যেতে গল্প করছিলাম যে ভাই তুই তো কখন আসবি বল, আমি তো চলে এলাম। তো লাস্টে ফাইনালি মিট করার পর আমরা গেলাম একটা রেস্টুরেন্টে, আমি আর সুনীল গেছিলাম। তো ওখানে আমরা নিয়েছিলাম বিরিয়ানি, আর নিয়েছিলাম, ভুলে গেছি কী কী রেসিপি, সরি, মেনু। তো নেওয়ার পরে আর নিয়েছিলাম বাটার মিল্ক, যেটা হলো সুনীলের খুবই পছন্দ। একটা রিজন আছে, সেটা নয় পরে একদিন শোনাবো। তো এই যে খাওয়া দাওয়া করছি, আর ওকে বলছি যে বল বাটার মিল্কটা কেমন। ও বলছে হ্যাঁ খুব ভালো। অ্যাকচুয়ালি ভালো ছিল না, নর্মালি আমরা বাটার মিল্ক সুইট খাই, ওটা একটু ছিল বিটের মতো। তো এই জন্য ভালো লাগে না, আর একটু স্পাইসি মতো ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর আমরা আমাদের বাড়ির কাছে একটা তিরুপতি ছোট একটা মন্দির আছে, সেখানে দুজনে গিয়ে একটু সময় কাটাচ্ছিলাম, কারণ আমরা স্যান্ডির অপেক্ষা করছি। আর তারপরে একটু বিকেল হয়ে যাওয়ার পর সুনীলকে আমার পুরো সার্ভেন্ট বানিয়ে নিয়েছি। একদিকে গোবি মাঞ্চুরিয়ান, একদিকে পাইনাপেল পিসেস নিয়ে আমরা এখন যাব মলের দিকে, কারণ স্যান্ডির ডিউটি শেষ হবে, তারপরে আমরা একটা জায়গায় যাব। তো এটা আমার পুরনো চেনটা, আমি অ্যাকচুয়ালি একটু কিছু গিফট নিয়েছি, এই ব্যাঙ্গেলটাও নিয়েছি আর এটাও নিয়েছি। তো ওই পুরনো চেনটা বাক্সের মধ্যে ছিল, তো সেটাই ওপেন করে দেখাচ্ছিলো। আর আমি সবাইকে বলছিলাম আমরা কিন্তু জঙ্গলে বসে নিই, তোমরা কিন্তু খারাপ ভেবো না, এটা আমাদের মলের ঠিক পেছনে আছি। তো সেই ব্যাপার নিয়ে একটু মজা করছিলাম। ওকে বললাম তুই এটা রেখে দে, লোক কিন্তু এই ভিডিওতে দেখাচ্ছে অন্য কিছু ভাববে। তো যাই হোক, এদিকে আধা মাঞ্চুরিয়ান খেয়ে আমি স্যান্ডির জন্য রেখে দিয়েছি। সুনীল ওকে আমাকে বলছি তুই রাখিস না, ও খারাপ পাবে। আলাম যাই ভাবুক না কেন, আমি রাখি। তো সেটা ভাবার পর আমি রাখলাম, আর রাখার পর আমি যে ব্যাগে করে কিছু কিনেছিলাম সেটাই ও বলছি তুই মুখ থেকে সরা, বলে তুই কি এটা প্রমোট করছিস নাকি। তো ফাইনালি স্যান্ডি আসার পর আবার আমরা সেম রেস্টুরেন্টে যাই, কিন্তু এবারে একটু অন্যরকম নেই, কেন বিরিয়ানি আমাদের সাথে সব সময় থাকে, 12 মাসেই আমাদের সাথে বিরিয়ানি থাকে। আর এদিকে 12 মাসের পছন্দ স্যান্ডির বাটার মিল্ক। তো সব কিছু নিয়ে নিয়েছি, নেওয়ার পর স্যান্ডিকে আমরা বাড়ি পাঠিয়ে দিয়েছি। স্যান্ডিকে আমরা সারপ্রাইজ দেবো, কারণ ও 14ই নভেম্বর ওর বার্থডে, আমি থাকবো না। তো সেই জন্য আমরা আমি আর সুনীল একটু সারপ্রাইজ গিফট করেছি। তো আমরা একটা কেকের দোকানে এসে, এটা আমাদের চেনা দোকান, তো উনি অ্যাকচুয়ালি হ্যাপি বার্থডে, অ্যাডভান্স হ্যাপি বার্থডে স্যান্ডি লিখে দিচ্ছিলো। তো আমি বলছিলাম না দাদা আমি লিখবো। তো দাদা বলছে ঠিক আছে তুমি লিখো, কেন আমাদের চেনা দোকান তো লিখতে নেই। ফার্স্ট টাইম লিখছিলাম, প্রচুর একটু কঠিন কাজ ছিল। তো যাই হোক, সব কিছু নেওয়ার পর ওর বাড়িতে আমরা সারপ্রাইজ দিতে গেছি। ও আনএক্সপেক্টেড, ও ভাবেইনি যে আমি যাবো, ও তো ভেবেছিল আমি আর সুনীল অন্য কোথাও যাবো। তো যাই হোক, আমরা গিয়ে ওকে যখন সারপ্রাইজ দিও, সত্যি মানে খুবই খুশি হয়ে যায়। তারপরে আমি বললাম ঠিক আছে, প্রথমে তো এইসব হওয়ার পর এবার কেক কাটিংটা করেই ফেলি চল, কারণ 14ই নভেম্বর আমি কোথায় থাকবো তার নেই ঠিক। তো আগেই কেক কাটটা করেই ফেলি। তো আমি, অজয় ভাইয়া, সুনীল সবাই মিলে কেক কাটিং করেই নিলাম। ভিডিও তো আমি এখানেই ছেড়ে দিচ্ছি, মানে আমি আমার পেজে, কিন্তু পাবলিকালি আমরা এখন ফেসবুকে পোস্টই করিনি। সেটা স্যান্ডির জন্মদিনে স্যান্ডি পোস্ট করবে। তো এইভাবে আমার ব্যাঙ্গালোরের জার্নিটা ফাইনালি শেষ হয়ে গেল।